প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আমরা আজকে নতুন প্যাসেজ নিয়ে চলে এসেছি। ইউনিট 11 লেসন 6 এর দ্য পাপল জার। এটি বিখ্যাত রাইটার মারিয়া এজ অর্ডের লেখা এবং যিনি একজন আইরিশ লেখিকা। তিনি নৈতিকতা এবং শিশুদের মোরালিটি কিভাবে ভালো করতে হয় বা শিশুদের মনকে তিনি ভালোভাবে জানেন বা চেনেন, আর তার উপরেই তার অধিকাংশ লেখাগুলো রয়েছে। তিনি একজন প্রতাপশালী লেখিকা আয়ারল্যান্ডের। তো আজকে আমরা তার একটি প্যাসেজ পড়ে দেখি। রোজামান্ড আ লিটল গার্ল অ্যাবাউট 7 years old। রোজামান্ড ছিলেন 7 বছর বয়সের এক বালিকা। ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন উইথ হার মাদার, তার মায়ের সাথে, ইন দ্য স্ট্রিটস অব লন্ডন, লন্ডনের রাস্তায়। অ্যাজ, যেহেতু, শি পাস্ট অ্যালং, সে হেঁটে যাচ্ছিল, অ্যালোন, শি লুকড ইন, সে তাকাচ্ছিল, অ্যাট, দিকে, কোন দিকে, দ্য উইন্ডোস অফ সেভারাল শপস, এবং সে বিভিন্ন দোকানের দিকে তাকাচ্ছিলেন। অ্যান্ড স, দেখছিলেন, গ্রেট ভ্যারাইটিস অফ থিংস, এবং বিভিন্ন জিনিসপত্র তিনি দেখছিলেন। শি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু স্টপ, থামতে, টু লুক অ্যাট, দেখতে, দেম, সেগুলো, অ্যান্ড বাই দেম অল, এবং সেগুলো সব কিছু কিনতে, উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, এবং এইগুলোর ব্যবহার কি তিনি তা কিন্তু জানতেন না। অর ইভেন উইদাউট, এমনকি উইদাউট নোয়িং দেয়ার নেমস, এবং সেগুলোর নামও তিনি জানতেন না। অ্যাট ফার্স্ট, প্রথমে, দে স্টপড অ্যাট, প্রথমে তিনি সেই জায়গায় থেমেছিলেন। কোন জায়গা? মিলেনিয়ার শপ, যেখানে নারীদের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। দ্য উইন্ডোস অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রেবন্স। দ্য উইন্ডোস অফ দ্য শপ, এই শপের যে জানালা, ওয়ার ডেকোরেটেড, ভালোভাবে সাজানো ছিল, ওয়ার ডেকোরেটেড উইথ রেবন্স, ফিতা দিয়ে, লেন্স দিয়ে, অ্যান্ড ফেস্টুনস, কোনো বিভিন্ন সাজসজ্জা দিয়ে, দ্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এবং প্রাকৃতিক না এমন ফ্লাওয়ার অর্থাৎ ফুল দিয়ে সাজানো ছিল। ও মা, হোয়াট বিউটিফুল রোজেস, কি সুন্দর ফুলগুলো, এই গোলাপ ফুলগুলো। তো wouldn't you buy some of them, সেগুলো কি তুমি কিনবে? নো মাই ডিয়ার, সেগুলো আমি কিনবো না। তো why, কেন? বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি সেগুলো কিনতে চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার, এগুলো আসলে প্রকৃত ফুল নয়। দে ওয়েন্ট, তারা গিয়েছিল, লিটল ফাদার, আরেকটু দূরে গিয়েছিল, অ্যান্ড কেম টু আ জুয়েলার্স শপ, একটি জুয়েলারি শপে গিয়েছিল। ইন ইট, এখানে, ওয়ার আ গ্রেট মেনি অ্যান্ড প্রেটি, এখানে খুব ভালো সুন্দর কিছু ছিল। ব্রাইট অর্নামেন্টস, চকচক করা কিছু স্বর্ণ দেখেছিল। দ্য লিটল ভ্যালু, যেগুলোর দাম একটু কম ছিল। সেট অ্যান্ড বিউটিফুলি কালি, এবং সেগুলো চমৎকারভাবে সুন্দর বসানো ছিল। বিহাইন্ড আ গ্লাস, গ্লাসের পিছনে। বলছে, মামা, উইল ইউ বাই সাম অফ দিস, এগুলোকে কিনবে? হুইচ অফ দেম, কোনগুলো? রোজামান, হুইচ, কোনগুলো? আই ডোন্ট নো হুইচ, আমি জানি না সেগুলো কি। লুক অ্যাট দিস ইয়ারিং, এই কানের দুলগুলো একটু দেখো। দ্যাট নেকলেস, ওই নেকলেসগুলো একটু দেখো। দোস পেন্ডামস, এই ঝোলানো যেগুলো আছে সেগুলো একটু দেখো। এনি অফ দেম উইল ডু, তুমি যে কোনো একটা কিনতে পারো। এখানে উইল ডু মানে কেনা, যে কোনো একটি কিনতে পারো। দে আর সো প্রেটি, এবং এগুলো দেখতে তো খুব চমৎকার। ইয়েস, দে আর অল প্রেটি, এগুলো দেখতে খুব সুন্দর। বাট, কিন্তু, অফ হোয়াট ইউজ উড দেয়ার বি টু মি, কিন্তু এটা আমাদের কাছে কি কাজে আসবে? আই এম শিওর, আমি নিশ্চিত, মেয়ে বলছে, মাম্মা, যে ইউ কুড ফাইন্ড সাম ইউজ, তুমি এর কিছু না কিছু ইউজ, ব্যবহার অবশ্যই পাবে। ইফ ইউ অনলি বট ডেম ফার্স্ট, তুমি তো প্রথমে এইগুলোকে কিনেই ফেলো। বাট আই আই উড রাদার ফাইন্ড নট, আউট অফ দ্য ইউজ ফার্স্ট, বলছে, কিন্তু আমি এর তো কোনো ব্যবহারই খুঁজে পাচ্ছি না। যদিও লিটিল ডিসহার্টেড, রোজামান খুব হতাশাগ্রস্ত হয়েছিল। কিপিং অন লোপিং, এবং এইগুলোর উপরে দেখে, অ্যাট দ্য শপস, যে অর্থাৎ শপে, দোকানের জিনিসগুলো ছিল, এগুলোর উপর দেখে,
সে যখন চোখ রাখছিল সে খুব হতাশাগ্রস্ত হয়েছিল অ্যান্ড ট্রাইড টু পারস্যুট মানে প্রচেষ্টা করা হার মাদার তার মাকে টু বাই দিস অর দ্যাট, মানে এগুলো কিনতে খুব প্রচেষ্টা চালিয়েছিল। মামা বুকলেটস আর ভেরি ইউজফুল থিংস, বুকলেটস হচ্ছে খুব ভেরি ইউজফুল থিংস, যেগুলো বন্ধনী যেটাকে বলি, যেটাকে আমরা বন্ধনী বলি, প্লেস বাই সাম, সেগুলো দয়া করে কিছু কেন। আই হ্যাভ আ পেয়ার অফ বুকলেটস, বলছে এগুলো তো আমাদের কাছে এখনো আছে, বুকলেটস আছে। আই ডোন্ট নিড এনি নাও, আমাদের তো এগুলো এখন প্রয়োজন নেই, বা আমি তো এগুলো প্রয়োজন বোধ দেখছি না। অ্যান্ড সো সেইং হার মাদার ওয়ার্কড অন, আর এটা বলে তার মা কি করলো, চলা শুরু করলো। তো ভিউয়ার্স,